আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমি সারিনা, আমার চ্যানেল সিম্পল লাইফের আরো একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল আমরা উঠে পড়েছি, আর দিদি দেখো উঠে আগে চিকেন রান্না করে ফেলেছে, আর মোটামুটি অনেকটাই কাজে এগিয়ে গেছে। তো এখানে আমি ময়দা ছেনে রেখেছি, আর হচ্ছে আজকে আমাদের জিজু আসবে, আবার আমার ছোটো খালাম আসবে। এখানে হচ্ছে পুঁই শাকগুলো সব কেটে নিয়েছি, এগুলো গাছেরই পুঁই শাক। আর আমি দিদিকে হেল্পারের কাজ করছি, মানে হেল্প করে দিচ্ছি, সব জোগাড় করে দিচ্ছি, আর ও হচ্ছে রান্না করছে। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবজি কাটতে কাটতে দেখি এখানে একটা বাঁদরের বাচ্চা পড়ে আছে, আর এখানে তাকে চারিদিক থেকে পিঁপড়েতে ঘিরে ধরেছে। বাপরে বাপ, বাঁদরকে দেখলেই তো প্রচুর ভয় লাগে, তাই না? তো আমার এখানে সবজি কাটাও হয়ে গেছে, চলো এবার এখানে বিছানাটা আমি করে নেব। আমি ময়দাটা ছেনে রেখে দিয়েছি, আর ময়দা ছেনে কিছুক্ষণ রেস্টে রাখলে লুচি হোক পরোটা হোক কিন্তু খুব ভালো ফোলে, খুব সুন্দর পরোটা হয়, নরম তুলতুলে। তাই আমি ছেনে রেখে দিয়েছি, আর এখানে ঝটপট করে বিছানা করে ফেলছি। এখানে আমার বিছানা করাও কমপ্লিট হয়ে গেছে। এটা নিয়ে 3 বছর হবে আমার খালাম্মা এখানেই কুরবানি দিচ্ছে। আগে হতো কি 2 বছর আমাদের বাড়িতেই কুরবানি দিয়েছে, কারণ খালাম্মাদের ওখানে একটু প্রবলেম হয় সেই জন্য কলকাতায়। আর এবছরে আব্বা যেহেতু শরীরটা খারাপ, সেই জন্য গরুর তো একটা দেখাশোনার ব্যাপার থাকে, তো আব্বা পারবে না, আর ওটাই মেন কাজ। সেই জন্য কি করছে খালাম্মা এবারে মামার বাড়িতে আমার নানির বাড়িতে কুরবানিটা দিচ্ছে। নাহলে আমাদের এখানেই হতো, কিন্তু আমাদের এখানে দেখাশোনা করার কেউ নেই, সেই জন্য আর কি মামার বাড়িতেই দেওয়া হচ্ছে। আর খালাম্মারা এবার চলেই আসবে, ফোন করেছিলাম, এবার বেরিয়ে পড়েছে, সেই জন্য লুচিগুলোও করে নিচ্ছি। আর আমার জিজু এসে গেছে, জিজুকে রেহানকে সবাইকে খেতে দিয়ে দেবো, তাই ওদের জন্য প্রথমে আগে কটা লুচি আমি সেঁকে নিচ্ছি। জিজু এই মিষ্টিগুলো এনেছে, আর আজকে বাইরে কি আছে কি জানি, মিষ্টিই পাওয়া যাচ্ছে না, কি পুজো আছে সেটা আমার অত আর মনে নেই। কিন্তু দেখো এই আমাদের বাড়িতে এই রসগোল্লা মিষ্টি খুব একটা কেউ খায় না, রসগোল্লা পান্তুয়া, তো এখন জিজুর জন্য আমি বেড়ে দিচ্ছি। কিন্তু আমাদের ওই শুকনো মিষ্টিটাই সবাই খায় সন্দেশের, কিন্তু সেটা পুরো খালি। আর হ্যাঁ, এখানে কোনো পুজো টুজোর ব্যাপার থাকলে না, রাখি পূর্ণিমা হোক, মনসা পূজা হোক, কোনো কিছু একটা মিষ্টিটা ওই 8টা-9টা বাজলে মিষ্টি দোকানে শেষ হয়ে যায়, খুব একটা থাকে না। তো এটাই হয়েছে আর কি। তো ইনি হচ্ছেন আমার ছোট মামা, আমার মায়ের ছোট ভাই। তো হচ্ছে যে এখানে মামা হচ্ছে গাছের আম এনেছে, আম আর কাঁঠাল। প্রতি বছর কি হয় বলো তো, এই মামার জন্যই হয়তো আমরা মামার বাড়ির আম কাঁঠালগুলো খেতে পাই। আর মামা কোনো দিন কোনো বৎসর ভোলে না, যতটুকু সম্ভব হয় দিয়ে যায় মামা। তো এবছরেও এবারে আজকে মামা এসেছে, এর আগেও দিয়ে গেছে, তো আজকে এসেছে আম আর কাঁঠাল নিয়ে। যেহেতু ছোটো খালাম্মাও আসবে, সেই জন্য মামার বাড়িতে প্রচুর আম গাছ, প্রচুর। যখন বড় মামা থাকতো, বেঁচে ছিলেন, তখন প্রচুর আমি গাছেরও যত্ন হতো, সবাই আমটাও প্রচুর খেতে পেত। কিন্তু এখন যেহেতু মামা নেই, সেজন্য গাছগুলো সেরকমভাবে যত্ন আত্তি হয় না। তো এই ছোটো মামাই আছে বলে মাঝে মধ্যে আম আমাদের খাওয়া হয়। আনারসি আর এই হচ্ছে আমলকি।
তোমার গাছে এগুলি গাছে কালকে পেরে নিয়ে এসেছি। পেকে গেছে না কাঁচা? এটা একটু শক্ত আছে, দুদিন পরেই পেকে যাবে। ঠিক আছে, দুদিন পরে। দেখো তোমাকে মোটু বললো। আর এইগুলি এটা খাওয়াটা মোটু। এখন সব বাসন টাসন কলে নিয়ে চলে এসেছি, এখানেই সব মাজা ঘষা করে নিচ্ছি, কারণ কিচেনে মানে জায়গা নেই, আর লোকজন এলে কলেই করি। এখানে আমার ছোটো খালামারা এই 12:30 একটার সময় চলে এসেছিলো, তখন আর ভিডিও করা হয়নি। খাওয়া দাওয়া করে হঠাৎই বলছে বাদশাবাবু ছেলেকে দেখতে যাব, মানে আমার ছোটো খালামা বলছে বাদশাবাবু ছেলে মানে আমার দাদার ছেলে, মানে উমারের ছোট ভাইকে দেখতে যাবে। তো ভিডিওটা আমি যাচ্ছি না, ভিডিওটা রেহান কন্টিনিউ করছে। আমি বাড়িতেই ছিলাম, কারণ হচ্ছে ওই আব্বা আছে বাড়িতে, আব্বাকে বিকালে চাটা দিতে হবে, আবার উপরন্তু গাছগুলো আছে, গাছে পানি দিতে হবে, সেই জন্য আমার যাওয়া হয়নি। চাঁদের পাখি এই চলে চলে কি হয়ো এইটা কি হয়ো কি হয়ো কথাগুলো একটু শুনবো। আচ্ছা আচ্ছা দাদুর কাছে আসবে বলো, ছোট বুঝি ভালো বলেছো তো দাদুর তুমি যাবে যাবে আমাদের সাথে যাবে। আমায় চিনতে পারছো না? হ্যাঁ এটা কে এটা কে এটা কে কে বলো? মাথায় হাত দিয়ে যাচ্ছে না মেঘান কি বলো মেঘান ওদের যাতে শুনুগা নানাচি কোথায় ছিল? নানাচি টোটো আছে। দেখেছি কালকে। এই ফোনটা রাখবে, কি খাবে খা। আর 5 দিনকে ডাকবে তো? তুমি কোনটা খাবে বোন? ভাবিদের বাড়িতে তো সবাই জমিয়ে খাওয়া দাওয়া করলো। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে কুরবানি ব্লগের সঙ্গে। টাটা।